আচ্ছা, তো তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা একটুখানি বলে দিচ্ছি। তার কারণ অনেকের পরীক্ষা হয়ে গেলে একটুখানি ঘুরতে ঘুরতে চলে যাবে। তো ব্যাপারটা জেনে রাখাটা দরকার যে ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু 4টে পেপার পড়তে হবে। থার্ড সেমিস্টারে যেরকম 3টে পেপার পড়তে হয়েছিল, এবার কিন্তু 4টে পেপার পড়তে হবে। সো সিলেবাসটা একটুখানি বলবো এবং মাইনরের সাজেশনসগুলো কোন কোন পেপারের পোস্ট করবো দেন সেটা একটুখানি বলে দিচ্ছি। তার আগে তোমাদের আজকে সেক পেপারের পরীক্ষা হয়েছিল, সবার আই থিঙ্ক পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্ন তো বলতে গেলে হুবহু কমন ছিল, প্রত্যেক কটা প্রশ্নই কমন ছিল বলতে গেলে। তো আমি একটুখানি কোশ্চেন্সটা দেখিয়ে দিচ্ছি, দেন তারপরে হচ্ছে কি তোমাদের সিলেবাসটা বলে দেবো, তারপরে কোন কোন পেপারগুলো পোস্ট করবো মাইনরে সেটা বলে দিচ্ছি। তো তোমাদের এটা ছিল কোশ্চেন্স এবং সাজেশনে যাচ্ছি। এবং আরেকটা কথা যেটা আমি প্রত্যেকবার বলতে ভুলে যাই, একটুখানি বলে দিয়ে নিই। তোমাদের ফোর্থ সেমিস্টার আমি শুরু করবো হচ্ছে কিছু 12 এপ্রিল থেকে নর্মালি। তো কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের 4টে পেপার 4টেই পড়ানো হবে, মান্থলি 450 রুপিস নেওয়া হয়। দুদিন করে ক্লাস থাকে, লাইভ প্লাস রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে তুমি, মানে ক্লাসও করতে পারবে অনলাইন, প্লাস হচ্ছে কি ওটা রেকর্ডিংও থাকবে। ইবুক পাবে, তোমাদের যে সমস্ত টেক্সটগুলো রয়েছে সেগুলোর ইবুক বাংলা প্লাস ইংলিশ ভার্সনে পেয়ে যাবে, নোটস পাবে, প্রজেক্টও আমি করে দিই। এবং এই 450 ফিজে নর্মালি হচ্ছে কি তোমাদের এই সমস্ত কিছু পাবে। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে কি তোমাদের মাইনর এইসি থাকবে এবার। ওই মাইনর এইসির জন্য পার্টিকুলারলি এই দুটো পেপারের জন্য জাস্ট ওয়ান টাইম তোমাকে 250 রুপিস পে করতে হবে, আর পে করতে হবে না। ওই দুটো পেপারের নোটস তোমাকে দিয়ে দেওয়া হবে এবং মাঝখানে একটুখানি গাইডও করে দেওয়া হবে। তাহলে সব কটা পেপার তুমি এক জায়গাটায় পড়তে পারবে, সুবিধা হবে পার্টিকুলারলি। এবং মাইনর বলো বা এইসি বলো, তোমার যারা প্রথম থেকে ফলো করে আসতে জানো যে কমন পড়ে যায়, তো সেক্ষেত্রে তুমি এক জায়গায় পড়লে যেখানটা কমনও পাওয়া যাচ্ছে তাহলে সুবিধা হয়। তো এই নাম্বারে টেক্সট করতে পারো 12 তারিখের মধ্যে বা 12 তারিখের পরে যখন তোমার সুবিধা হয়। এবং পরে যদি তুমি জয়েন হও তাহলে আগে যদি 1 মাস পড়ানো হয়ে যায়, পরে যদি জয়েন হও তাহলে আগের মান্থের হাফ ফিস পে করতে হয়। তো এটা জেনে বলে দিলাম। এবার আসি হচ্ছে কিছু কোশ্চেন্সে। তোমাদের যে কোশ্চেন্সটা এসেছিল বলতে গেলে এখানটায় যা যা প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নগুলো কমন। তোমাদের মনে হচ্ছে যে হয়তো মানে কিছু কিছু প্রশ্ন কমন পড়েনি, বাট প্রত্যেকটা প্রশ্নই কমন ছিল। যেমন এই প্রশ্নটা হুবাহু একের আমার একের দাগের প্রশ্ন আর ক্যালকাটা মিসের একের দাগের প্রশ্ন সেম। তাজবের ব্যাপার। নেক্সট তারপরে হচ্ছে কি তোমার রিডিং স্কিল চলে এসেছে। রিডিং স্কিল ছাড়াও সাথে তোমার স্পিকিং স্কিল এবং লার্নিং স্কিল চলে এসেছে, মানে প্লাস এলএস আর ডাব্লিউ থেকে। প্লাস মানে এইটাও তো দিয়েছিলাম আমি পুরো বলতে গেলে, এটাও চলে এসেছে। প্লাস এই প্রশ্নটা হুবহু চলে এসেছে, এই প্রশ্নটা হুবহু চলে এসেছে, আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। আহ, এটা দিয়ে যেমন এই প্রশ্নটা একদম হুবহু চলে এসেছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন আর আমার প্রশ্ন একদম পরে একের দাগেই পার্টিকুলার রয়েছে, এটা চলে এসেছে। এবং এই যে গ্রামার টার্সারি মেথড ডিরেক্ট মেথড 50 মার্কের জন্য এসেছে। তারপরে দেখো পর পর দুটো প্রশ্ন কমন, মানে প্রথম 4টের মধ্যে 3টে প্রশ্ন অ্যাকচুয়ালি কমন ছিল বলতে গেলে। এটা একটা ভালো ব্যাপার। দেন তারপরে এখান থেকে বলেছিলাম যে রাইটিং স্কিল চলে এসেছে, রাইটিং স্কিলটা বাদ বাকি সমস্ত কিছু স্কিল দিয়ে দিয়েছে, মানে সমস্ত স্কিল। তাহলে প্রথম 5টা প্রশ্নের মধ্যে থেকে 4টে প্রশ্ন হচ্ছে কি যে কেমন ছিল। নেক্সট তারপরে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা, মানে এটাও চলে এসেছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর সাথে যে দিয়েছিলাম, ট্র্যাডিশনাল দিয়েছে ঘুরিয়ে, এটাই হতো। ঠিক আছে, তো দেখে নিতে পারো চ্যাটজিপিটি চেক করে, আমি আর বলছি না। যাই হোক, তো বলতে গেলে সমস্ত প্রশ্নই কমন ছিল। এবং আরেকটা যে প্রশ্ন এসেছে তোমাদের মনে হচ্ছে যে কমন আসেনি, বাট কমন ছিল, মানে এই প্রশ্নটা, এটা হচ্ছে কি ওই সাবস্টেন্স ফর্ম মিনিং এর যে কোশ্চেনটা ওটা ঘুরিয়ে এসেছে পার্টিকুলার, আদারওয়াইজ সব কটা প্রশ্নই কমন। এটাও এসেছে, ব্রিজ ল্যাঙ্গুয়েজ ইন্টার কন্টেস্টটা দিয়েছিলাম আমি, এটাও চলে এসেছে। যাই হোক, এবার সিলেবাসটাতে আসি। সিলেবাসটা বলার আগে তোমাদের একটুখানি বলে দিই যে কোন কোন মাইনরের সাজেশনসগুলো পোস্ট করবো। ইউজুয়ালি আমি নর্মালি যে ক্রিটিক্যাল যে সাবজেক্টগুলো যেমন জিওগ্রাফি বলো, ইকোনমিক্স বলো, বা আম, আরো যে সমস্ত উদ্ভট সাবজেক্ট আছে দেন সেগুলো পোস্ট করি না, বাট টাইম পেলে পোস্ট করে দেবো। আমার অ্যাকচুয়ালি 10 তারিখে পরীক্ষা আছে, তোমাদের পরীক্ষা 7 তারিখ। তো সমস্ত হয়তো একদিনে তোমরা পাবে না, হয়তো 2-1 দিনের মধ্যে, মানে মোটামুটি 7 তারিখে পরীক্ষা, আমি 5 তারিখের মধ্যে সমস্ত পেপার কমপ্লিট করে দেবো। কোন কোনগুলো ছাড়বো, লাইক ধরো বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, এই 7টা গেল। এই 7টা তো আমি ছাড়বো, প্লাস মানে যদি টাইম পাই তাহলে ওই তোমাদের ইকোনমিক্স বলো বা জিওগ্রাফি বলো ওগুলো ছাড়বো, আদারওয়াইজ কিন্তু মানে পসিবল হবে না। তার কারণ ওই জিওগ্রাফি ইকোনমিক্স ওগুলোর কাছে মানে প্রিভিয়াস আমার কাছে নেই। এবার আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে মানে কোনো একটা সাজেশন ভিডিও পোস্ট করার আগে কাইন্ডলি আমি তোমাদের প্রিভিয়াস এর প্রশ্নগুলো চেক করি, তো ওগুলো চেক করতে টাইম লাগবে। তো একটুখানি ওয়েট করে যাও, আমি চেষ্টা করবো আজকে কয়েকটা সাবজেক্ট পোস্ট করে দিই, দেন কালকে সকালে কিছুটা পোস্ট করবো, দেন সন্ধ্যাবেলা দিয়ে কিছুটা পোস্ট করবো। তো এইভাবে পর আসবে যে কটা সাবজেক্ট বললাম। এবার সিলেবাসটাতে আসি। তোমাদের যে 5টা সিলেবাস আছে, মানে 4টে পেপার আছে, তো সেই 4টে পেপারে তুমি যদি মক টেস্ট চেক করো দেখতে পাবে যে আগের বারে প্রত্যেক কটা পয়েন্ট মানে
পোর্শনস থেকে বলতে গেলে মক টেস্ট থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন চলে এসেছে। ইউটিউবে একটা জিনিস হয় মানে যেটা আমি গ্রুপে বলছিলাম কিছুক্ষণ আগে, যে কিছু কিছু সিনিয়র দাদারা রয়েছেন, তারা প্রশ্ন কমন না আসলেও বলে যে 100% কমন, বাট সমস্যাটা ফেস করে হচ্ছে কিছু পার্টিকুলারলি রেজাল্টের সময়। যেমন এই ফিফথ সেমিস্টারে ইউজুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সে অনলাইন সেগমেন্টে প্রত্যেকবার লাস্ট 2023 থেকে 2025 অব্দি যতবার পরীক্ষা হয়েছে প্রত্যেক কটা বছরে প্রত্যেক কটা সেমিস্টারে ইংলিশ অনার্সের উপরে প্রত্যেক কটা পেপারে প্রত্যেক কটা মানে ইন্ডিভিজুয়াল পেপারে হাইয়েস্ট মার্কস আমার কোনো কোনো স্টুডেন্ট পেয়েছে। কালকে ফিফথ সেমিস্টারের রেজাল্ট দিল, কমিউনিটি পোস্টে পোস্ট করা আছে দেখবে, ওখানটা অনেকে 80-র উপরে পেয়েছে, 75-এর উপরে অনেকে পেয়েছে। তো আমার কাছে প্রায় অনেকে পড়ে, আই মিন ক্লাস ইউনিভার্সিটির অনেকজন স্টুডেন্ট পড়ে। তো সেই ক্ষেত্রে পার্টিকুলারলি তোমরা চাইলে পড়তে পারো। ইউজুয়ালি মানে আমি এরকম করি না, আমার মনে হয় যে কোনো একটা পার্টিকুলার টিচারের অনেস্ট থাকা ভালো, কোশ্চেন না কমন পড়লে বলে দেওয়া উচিত, আর কমন পড়লেও কাইন্ড অফ একটুখানি বলে দেওয়া উচিত যে কমন পড়েছিল বা কমন পড়েনি। তোমাদের সিলেবাসটা এখানটা যতটুকু মেনশনস করা আছে তার থেকেও বড়, এখানে যতটুকু মেনশনস করা তার থেকে বড়, তার কারণ আবল টাবল টোটাল অনেকগুলো পোর্শনস পড়তে হয় তোমাকে, মানে অনেকগুলো সেকশন আছে। আবল টাবল যতগুলো কবিতা আছে সমস্ত কবিতা কাইন্ড অফ একটু আধটু দেখতে হয়। তো সিলেবাসটা প্রচন্ড বড়। তো অত বড় সিলেবাস আমি 450 ফিসে কমপ্লিট করে দেবো, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই। তো এখানটায় 4টে সেকশন আছে, একটা হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, আবল টাবল, টেন্টেটিভ অ্যান্ড দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। হাউন্ড অফ দ্য বাস্কারভিলস নতুন ছিল, আগের বারে নতুন থাকা পরেও আমি কোশ্চেন দিয়েছিলাম কমন পড়েছিল, দুটো প্রশ্ন দুটো কমন পড়েছিল। টেন্টেটিভের থেকে কমন পড়েছিল, আবল টাবল থ্রু দ্য লুকিং গ্লাস থেকে হুবহু কমন পড়েছিল, বাট অনেকে মানে ইউটিউবে থ্রু দ্য লুকিং গ্লাস কমন পড়েনি। আমি কোশ্চেন দিয়েছিলাম যেটা সেরকমভাবে কমন পড়েছিল পার্টিকুলারলি, বাট পড়েনি। অনেকে তারপরেও হচ্ছে 100% কমন বলে দেয়, সমস্যা। যেমন ফিফথ সেমিস্টারে ওরকম করেছিল, ফিফথ সেমিস্টারে তাদের স্টুডেন্টের মানে 70-র উপরে অনেক মানে হার্ডলি দু একজন পেয়েছে, এমন একটা ব্যাপার। তো এবার আমার কমন পড়েছিল তো পেয়েছে স্টুডেন্ট। যাই হোক, এবার আসি তোমাদের মীনাক্ষী মুখার্জি। এই মীনাক্ষী মুখার্জি থেকে তোমাদের যেমনভাবে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ডিএসসি 3 যেমনভাবে পরীক্ষা হয়, এই ব্যাপারটা ঠিক তেমন। মানে এখানটায় হচ্ছে কি তোমাদের ওই যে 2 থেকে 3টে মতো প্রশ্ন এখানে একটা করতে হয় পার্টিকুলারলি, ঠিক আছে? তো এই পার্টটা হচ্ছে কি ওই ডিএসসি 3 বা ডিএসসি 2 যেরকম ভাবে পরীক্ষা দিতে, এই পার্টটা হচ্ছে কি তেমন মীনাক্ষী মুখার্জি পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসে। তো এখানেও এর নতুন ছিল, আগের বারে যেটা দিয়েছিলাম সেটা দুটো প্রশ্ন দুটো কমন পড়েছিল। স্টোরি দুটো রয়েছে, যে কোনো একটা স্টোরি তোমাদের লিখতে হবে। পোয়েট্রি রয়েছে 3টে, দেন হচ্ছে কি নোভেল রয়েছে এখান থেকে, ঠিক আছে, ডিএসসি 6-এ। তো এত বড় সিলেবাস, ডিএসসি 6 সিলেবাস কিন্তু বড়। এবার আসি ডিএসসি 7। ডিএসসি 7-এও তাই। এর আগের বারের কথা বলি, প্যারাডাইস লস্টে হচ্ছে কি একটা প্রশ্ন এসেছিল, আমি তোমাদের পরবর্তী ক্লাসে যখন সাজেশন পোস্ট করবো তখন বলে দেবো। প্যারাডাইস লস্ট বলো বা বাদ বাকি সমস্ত পোর্শনস বলো, মোটামুটি যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম মক টেস্টের মধ্যে তোমরা কোশ্চেন্স নিয়ে চেক করতে পারো, হুবহু কমন পড়েছিল। বাট ইউজুয়ালি যেটা বললাম যে ইউটিউবে যেটা হয় মানে কিছু কিছু সিনিয়র দাদারা কি করে, যে নর্মাল প্যারাডাইস লস্টের কথাই বলছে আগের বারে, যে একটা প্রশ্ন পড়েছিল কাইন্ড অফ হচ্ছে কি যে মানে এপিক সিমিলিস বলে একটা প্রশ্ন আছে, আর আর একটা মানে এপিক সিমিলিস আর একটা প্রশ্ন দিয়েছিল দুটো। তো পরীক্ষাতে পড়েছিল হচ্ছে কি প্যারাডাইস লস্ট অ্যাজ অ্যান এপিক ডিসকাস করো, তো দাদাটা বলেছিল যে এপিক আর ওটা একই, বাট একই না, মানে প্রায় 30% সেম অ্যান্সার, মানে 70% ডিফারেন্স আছে। তো ওটা তোমাদের একটু আধটু জানতে হবে, পার্টিকুলারলি তোমরা যেহেতু বোঝো না, তোমাদের বোকা বানানো একটুখানি সহজ হয়ে যায়। তো একটুখানি বুঝবে, আমার কাছে যারা পড়ে তাদেরকে বোকা বানানো মানে কাইন্ড অফ আমি মাঝে সাঝে ভয় পেয়ে যাই যে আমার স্টুডেন্টকে বোকা বানানো পসিবল না। তার কারণ আমি প্রত্যেক কটা পেপারের প্রথমে মানে পড়ানোর শুরুতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন লিখে দিই, দেন ডিফারেন্স বলে দিই, দেন তারপরে বলি যে কোনভাবে পড়লে ভালো মার্কস পাবে, দেন তারপরে কোশ্চেন্স কোন কোশ্চেন্সটার জন্য কোনটা লিখতে হবে, দেন সমস্ত কিছু বলে দিই। সেপারেট অ্যান্সার নোটস কিন্তু তারা দেখতে পাবে, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন্সের সেপারেট অ্যান্সার্স থাকে, কম্বাইন অ্যান্সার্স খুব একটা থাকে না, বলি কম্বাইন বাট থাকে না। এনিওয়েজ, তো তোমাদের এই পেপারটা পুরোটা পোয়েট্রি পেপার। তো পোয়েট্রি পেপারে কাইন্ড অফ হচ্ছে কি তোমাকে প্রত্যেক কটা মানে পোয়েট্রি পড়তে হবে পার্টিকুলারলি এখান থেকে দুটো প্রশ্ন দেয়, একটা করতে হয় পার্টিকুলারলি, ঠিক আছে? আরও অনেক কোশ্চেন্স প্যাটার্নটা রয়েছে, আমি তো পরে তোমাদের বলে দেবো। এবার আরেকটা পেপার সেটা হচ্ছে কি এই পেপারটা, এখান থেকে প্রত্যেক কটা সেকশন থেকে তোমাদের দুটো করে প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। ম্যাকবেথ থেকে দুটো, দ্য ওয়ে অফ দ্য ওয়াল থেকে দুটো, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে দুটো, লুক ব্যাক এন্ড অ্যাঙ্গার থেকে দুটো। এখান থেকে যা প্রশ্ন দিয়েছিলাম হুবাহু মানে, আর মক টেস্ট চেক করে দেখতে পারো, হুবাহু কমন পড়েছিল পার্টিকুলারলি। সো এটা হচ্ছে কি সিলেবাস। এবং তোমরা একটা জিনিস দেখতে পাবে, মানে আমি জাস্ট এখানটা রাখলাম, মানে এমনভাবে নোটস নিয়ে এমনভাবে প্রিভিয়াস ইয়ারে মেনশনস থাকে যে কতবার এসছে একটা প্রশ্ন, তো তখন বুঝতে পারো যে ইম্পর্টেন্স কতটা প্রশ্ন। তো এটা ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস। অ্যান্ড আর একবার বলে দিই, যদি পড়তে চাও তাহলে হচ্ছে কি যে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, ফিজ সমস্ত কিছু বলে দিয়েছি। সো থ্যাংক ইউ।